গদি ছেড়ে পালানোর 2 বছরের মাথায় অবশেষে আগামীকাল প্রকাশ্যে সংবাদ সম্মেলনে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন গুঞ্জনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পলায়নরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস আগ্রহ। তাদের অনেকেই বলছেন দীর্ঘ প্রতীক্ষার পর নেত্রীকে এক নজর দেখার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল। কিন্তু ভেতরের খবর হতাশ করতে চলেছে দলটির নেতাকর্মীদের। দিল্লিতে অবস্থানরত হাসিনার ওপর রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে মোদি প্রশাসনের। দেশটির একাধিক গণমাধ্যমের খবর সংবাদ সম্মেলন নয়, শেখ হাসিনা যুক্ত হবেন কেবল একটি অডিও অনলি লিঙ্কের মাধ্যমে। নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তার বক্তব্য রাখার কথা রয়েছে। ক্লাবের সভাপতি ওয়াইল এস এইস আওয়াজ জানিয়েছেন, ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে কোনো লাইভ ভিডিও বা সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে অজ্ঞাত স্থান থেকে শুধু অডিওর মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে যুক্ত হবেন। এই ভার্চুয়াল ইভেন্টে মূল বক্তা হিসাবে সশরীরে উপস্থিত থাকবেন তার ছেলে সজীব অজেদ জয় এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানও ভার্চুয়ালি এতে যুক্ত হতে পারেন বলে জানা গেছে। কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিলেও কেন তাকে প্রকাশ্য লাইভ বা ভিডিও সংবাদ সম্মেলনের অনুমতি দিচ্ছে না দিল্লি? এর পেছনে সুনির্দিষ্ট এবং কৌশলগত কিছু ভূ রাজনৈতিক কারণও রয়েছে মোদি প্রশাসনের। প্রথমত, ভারতে দীর্ঘদিনের একটি সুনির্দিষ্ট পররাষ্ট্রনীতি রয়েছে। তারা কোনো বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব বা অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ভারতের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেয় না। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আনুষ্ঠানিকভাবে চাপ জানিয়েছে হাসিনাকে কেবল মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে, কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা চালানোর জন্য নয়। বর্তমানে 5 আগস্ট শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনের গুঞ্জনকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান সরকার ও ভারতের মধ্যে নতুন করে তৈরি হয়েছে কূটনৈতিক উত্তেজনা। বাংলাদেশের পক্ষ থেকে চাপ জানানো হয়েছে, ভারতের মাটি থেকে হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিতে দিলে তা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। ঢাকার বর্তমান সরকারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের উপর কড়া লাগাম টেনে ধরেছে মোদি প্রশাসন। এদিকে বাংলাদেশে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকা থেকে তার আনুষ্ঠানিক প্রত্যর্পণ চাওয়া হয়েছে। আবেদনটি বর্তমানে আইনি পর্যালোচনার অধীনে রয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। এমন স্পর্শকাতর পরিস্থিতিতে হাসিনাকে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ্যে ভিডিও সাক্ষাৎকারের অনুমতি দিলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরও তলানিতে পৌঁছাতে পারে। একই সঙ্গে বৈশ্বিক কূটনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে দিল্লির। মূলত এসব কারণেই হাসিনাকে কোনো লাইভ ভিডিও বা সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার অনুমতি দেয়নি ভারত। গদি ছাড়ার পর এই প্রথম আন্তর্জাতিক মঞ্চে শেখ হাসিনার উপস্থিতির গুঞ্জন নিয়ে যখন বিশ্বজুড়ে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা, ঠিক তখনই দিল্লির এই কঠোর বিধিনিষেধ দলটির জন্য একটি বড় ধাক্কা। ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে, আশ্রয় দিলেও ঢাকার বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক বিসর্জন দিয়ে শেখ হাসিনাকে দিল্লির মাটি থেকে কোনো রাজনৈতিক শোডাউন করতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত 5 আগস্টের এই অডিও বার্তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন কোনো ঝড় তোলে কিনা, নাকি নিছকই একটি আনুষ্ঠানিকতা হয়ে রয়, তা দেখতে মুখিয়ে আছে পুরো বাংলাদেশ।